জমির মধ্যে ঢুকে গেছে, তার জরিফের মধ্যে ঢুকে গেছে। এই বান্দা ভাবছে আমার জরিফের মধ্যে যেহেতু ঢুকছে তাইলে তো আমি এই সম্পদের, এই জমির মালিক। এরকম দান্দাবাজ বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে, গ্রামের গ্রামে গ্রামে খুঁজলে পাওয়া যায়। গরিব অসহায় সরল মনা মানুষ বুঝে না, তারে টগাইয়া জমি জামা নিয়া আড়াই আর বড়াই হইয়া চলে। কিন্তু বান্দা তুমি চিন্তা করতে হবে, একদিন তোমার কিন্তু হই বড় যাইতে হইব। এই যে আরেকজনের সম্পদ নিলা, তুমি আরেকজনের হক মারলা, এর জন্য আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহিতা করতে হবে, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। ওই যে একটু আগে বললাম, আরেকজনের হক মাইরা যদি 50 লক্ষ টাকা 1 কোটি টাকা দিয়েও যদি আপনি কি করেন, খতম করান, সিন্নি সালাত করেন, যার হক রয়েছে তার হক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারবেন না। সুতরাং আপনার টাকা আছে, পয়সা আছে, আরেকজনের টাকা নাই, পয়সা নাই, টাকার জোরে পয়সার জোরে আপনি তার জায়গা জমি জবরদস্তি দখল করে নিলেন, কিন্তু এই জায়গায় হয়তো সে বিচার পাবে না, কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই তার বিচার আদায় করে দিবেন। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক আসছে, জমি জরিপ করার সময় তার জমির মধ্যে অন্য লোকের জমি ঢুকে গেছে। সে ভাবছে এই জমি তো আমার জমির মধ্যে ঢুকছে, সুতরাং এই জমির মালিক তো আমি। এখন সে মনে মনে ভাবতেছে, অতদিন সে ওই জমির মালিক ছিল, হঠাৎ করে যায় আমি মালিক হইলাম, এটার তো একটা ফায়সালা করা দরকার। এরকম টালটি বালটি মানুষও আছে জমির জগত, আরেকজনের জমি দখল করে খায়, আর টালটি বালটি বুয়া দলিল বানাইয়া সে দখল করে বুক করে খায়। কিন্তু এইটা এই জগতে চলতে পারবা, এই জগতে সেই জগতে চলবে না। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে তালাশ করতেছে, ওই আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করে, আরেকজনের জমি যে আমার জমির মধ্যে আসলো, আমি তো জরিপ করার সময় তার জমি আমার জমির মধ্যে ঢুকে গেছে, তার জমি আমার জরিফের মধ্যে আমার নামে এসে গেছে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া জিজ্ঞাসা করি, ওই জমির মালিক কোন এই মুহূর্তে আমি কিনা। সে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝার জন্য, ফায়সালা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া তালাশ করতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই। একজন বলতেছে উনি নদীতে পানি আনার জন্য গেছেন। আগের যুগের মানুষ কলস নিয়ে নদীতে যাইয়া কলস বুড়াইয়া পানি আনতো। তো নদীর দিকে সে রওনা দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে দেখা করবে আর জিজ্ঞাসা করবে যে আমার জমির মধ্যে যে আরেকজনের জমি জরিপ করতে যাইয়া আমার নামে ঢুকলো, এইটা আমার জন্য জায়েজ কিনা, ফতোয়া মাসআলা বুঝতে হইছে। সুতরাং এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ভর্তি কলস নিয়ে কাঁধে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে। সে বলাইতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, সালাম দিয়া বলতেছে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা ফয়সালা জানার জন্য এসেছি। ফয়সালাটা কি? যে আমার জমি জরিপ করতে যাইয়া আমার জমি আমার নামে আনতে যাই, আরেক জমি আমার জমির মধ্যে কিছু ঢুকছে, সুতরাং এইটার মালিক এখন আমি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলস মাটিত না তুইয়া ওনার হাঁটুর মধ্যে তুইছে, সুবহানাল্লাহ। তো এবার ওই লোকটা ওমরকে জিজ্ঞাসা করতেছে, ওমর আপনি মাটির মধ্যে কলস না রাখিয়া কি করতেছেন, হাঁটুর মধ্যে কেন? আপনি মাটির মধ্যে কলস না রাখিয়া হাঁটুর মধ্যে রাখছেন, তাইকে কথা বলতেছেন, এর কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ওই যে মাটির মধ্যে আমরা অবস্থান করতেছি, ওই জমির মাটি শুকনা আর আমার কলস ভিজা। ওই মাটির মধ্যে কলস রাখলে ওই জমিনের মাটি যে আমার কলস লাগবে, ওই জমিনের মাটি আমার বাড়িতে চলে যাবে। আর একজনের জমির মাটি যদি আমার বাড়িতে চলে যায়, তাইলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব, সুবহানাল্লাহ।
এই কথা শুনে এই লোক বলতেছে আসছিলাম মাসালা জানার জন্য, মাসালা জানা হইছে আমার জরিফ করতে যাইয়া আমার ক্ষেতের ভিতরে আরেকজনের ক্ষেত ঢুকছে, যেই উমর বলতেছে আরেকজনের জমির মধ্যে হলস রাখলে বিজা হলস মাটি ধুলা লাগলে এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, তাইলে আরেকজনের জমি আমার নামে আমি কিভাবে নেই? সুতরাং সে বুঝে ফেলছে যে হে উমর, আমি এই জিনিসটা বোঝার জন্য আসছিলাম, আপনার এই আচরণের মধ্যেই আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা আমার কাছে যাদের কাছে এরকম অভ্যাস আছে, এইগুলা বাদ দিতে হবে, এইগুলা ছেড়ে দিতে হবে, যার ভাবনা যার আছে তারে বুঝাই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখেন। আজকের এই মাহফিলের উসিলা করে বিশেষ করে মাটিয়াপুর আপনার পশ্চিম পাড়া মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাটিয়াপুরের সমস্ত মুর্দেগানদেরকে আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ যে দুই বান্দা বান্দি আজকে ইন্তেকাল করছেন তাদেরকে যেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা করে মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।